হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি বিগত কয়েকদিন আগে এলাইট মোশনের বেসিক টুলস নিয়ে একটা টিউটোরিয়াল আপলোড করেছিলাম। তো বর্তমানে ওই ভিডিওতে কিন্তু খুব ভালো পরিমাণে রিচ আসছে এবং আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে ওই ভিডিওতে যদি ভালো পরিমাণে রিচ আসে তাইলে আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে এলাইট মোশনের টেক্সট অ্যানিমেশন নিয়ে একটা ভিডিও দেবো। এছাড়া আপনারা আমাকে অনেকে পার্সোনালি মেসেজ দিয়েও বলতেছে যে এলাইট মোশনের টেক্সট অ্যানিমেশন নিয়ে একটা ভিডিও দিতে। সো ফাইনালি আজকে এলাইট মোশনের টেক্সট অ্যানিমেশনটা আমরা এই ভিডিওতে দেখব। তো আপনারা যারা এলাইট মোশন সম্পর্কে না জানেন তারা চাইলে আমার এই প্রথম ভিডিওটা দেখতে পারেন, কারণ ওই ভিডিওতে আমি এলাইট মোশনের সম্পূর্ণ টুলসগুলো নিয়ে আলোচনা করেছি। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা এলাইট মোশন অ্যাপটা ওপেন করে নিলাম, দেন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। তো এবার আমরা এখানে নিচের দিকে প্লাস আইকনে একটা ক্লিক করব এবং এখান থেকে টেক্সটের উপর একটা ক্লিক করে দেব। তাইলে আমাদের একটা টেক্সট লেয়ার এড হবে। এবার আমরা এখানে যা লিখবো সেটা এখানে স্ক্রিনের উপর দেখতে পাবো। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি অ্যাকর্ডিং হোয়াইট ইউটিউব চ্যানেল। লেখার পর এই সাইজটাকে বড় করার জন্য উপরে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা সাইজটাকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ডের নিচে আরেকটা ওয়ার্ড দেখা যাচ্ছে। এইটাকে ঠিক করার জন্য তুমি এই সবুজ চিহ্নটাকে ধরে ডান দিকে টান দিলে এটা এক লাইনে হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছ তুমি কালারের অপশন, এখানে ক্লিক করে তুমি কালার সিলেক্ট করতে পারো। দেন এবার এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছ রোবট রেগুলার, এখানে যদি ক্লিক করো এবং ভিউ অল ফন্টে ক্লিক করো তাইলে এখানে অসংখ্য ফ্রন্ট পাবে যেটা তুমি স্ক্রল করে শেষ করতে পারবে না। তো এখান থেকে আমরা একটা ফ্রন্ট চয়েস করে দিচ্ছি। এইবারে তুমি উপরের এই পজিশন আইকনে ক্লিক করে তোমার লেখাটাকে ডানে বা মাঝখানে সেট করতে পারো। তো আমরা এটা করব না, এটা দেখালাম জাস্ট। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এবার আমরা এই টেক্সটটাতে একটু গ্লো দেব। তো এই জন্য আমরা চলে যাব এফেক্ট অপশনে, এখান থেকে একটা গ্লো এফেক্ট আমি এখানে অ্যাড করে নিচ্ছি। দেন এবার আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব এবং এখান থেকে এই টেক্সটার সাইজটাকে একটু ইনক্রিজ করে নেব। তারপর উপরে মুভ টুলের মধ্যে যাব এবং এখান থেকে প্রথমে একটা কিফ্রেম দেব এবং কিছু সেকেন্ড পর আরেকটা কিফ্রেম দেব এবং শেষে কিফ্রেমে এসে আমরা এটাকে ড্র্যাগ করে একটু উপরে নিয়ে যাব যেখানে আমরা এটাকে অ্যানিমেশন দিতে চাইছি। এটাকে যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছ এটা অ্যানিমেশন হচ্ছে। তো এটাকে একটু স্মুথ করার জন্য আমরা এখান থেকে একটা গ্রাফ অ্যাড করব। তো এখান থেকে গ্রাফের উপর ক্লিক করে এখান থেকে একটা গ্রাফ আমি চয়েস করে দিচ্ছি। চয়েস করা হয়ে গেলে আমরা এটাকে একটু এখান থেকে চেক করব। চেক করার পর এবার আমরা চলে যাব কালার অ্যান্ড অপাসিটিতে এবং শেষের দিকে এসে একটা কিফ্রেম দেব এবং প্রথম দিকে এসে অপাসিটিটাকে একদম কমিয়ে দেব। তো এবার দেখতে পাচ্ছ আমাদের অ্যানিমেশনটা কিভাবে হচ্ছে। আমরা এই অ্যানিমেশনটা একদম ম্যানুয়ালি দিয়েছি, কোনো ধরনের টেক্সট এফেক্ট অ্যাড করিনি। তো এখান থেকে আমরা এফেক্টের উপর ক্লিক করব, এখান থেকে এড এফেক্টের উপর একটা ক্লিক করব এবং নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন টেক্সট বলে একটা অপশন আছে। তো এখানে মোট 6টা এফেক্ট রয়েছে। তো এখান থেকে আমরা সবচেয়ে বেশি 3টা এফেক্টই ইউজ করি, বাকিগুলো আমাদের বেশ প্রয়োজন হয় না। দেন এবার আমরা এই 3টা এফেক্ট এক একটা করে দেখব। তো সর্বপ্রথম আমরা এই প্রথম এফেক্টটাকে দেখব কিভাবে এটা ইউজ করতে হয়। তার জন্য প্রথমে আমরা এখান থেকে একটা নতুন টেক্সট লেয়ার এড করে নেব। প্রথম এফেক্টটা হচ্ছে কাউন্ট আপ ডাউন। তো এটা শুধুমাত্র সংখ্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো আমি এখান থেকে 0 দিয়ে একটা টেক্সট এড করে নিচ্ছি। এটার কালার এবং ফন্ট আমি এখান থেকে দিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এবার আমরা এখান থেকে এফেক্টের উপর ক্লিক করব, এড এফেক্টের উপর একটা ক্লিক করব এবং নিচের থেকে টেক্সটের উপর একটা ক্লিক করে দেব। তারপরে এই কাউন্ট আপ ডাউন এখানে একটা ক্লিক করব, স্ট্যান্ডার্ড সেটিংসে এটাকে ইনপুট করে নেব। এরপর এখানে আমরা প্রথমে একটা কিফ্রেম দেব, দেওয়ার পর কিছু সেকেন্ড পরে গিয়ে আমরা এখানে আরেকটা কিফ্রেম দেব এবং এই শেষের কিফ্রেমে এসে আমরা এটার ভ্যালুটা দেব হচ্ছে 100। তো আমি এখান থেকে সাইটে এখানে যে 0 লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার যত প্রয়োজন টাইপ করে দিবেন, আমি 100 দিয়ে দিলাম। এবার যদি এটাকে প্লে করি তাহলে এটা দেখতে পাচ্ছেন 0 থেকে 100 পর্যন্ত কাউন্ট হচ্ছে। এখানে যদি আপনি কিফ্রেমে এসে এটার ভ্যালুটাকে আরেকটু বাড়িয়ে দেন তাহলে দেখতে পাবেন আপনি যতটুকু বাড়িয়েছেন ততটুকু পর্যন্ত কিন্তু এখানে কাউন্ট হচ্ছে। তো এটা হচ্ছে প্রথম টেক্সট এফেক্ট। আমরা এবার দ্বিতীয় টেক্সট এফেক্টটাকে এখানে আপনাদেরকে দেখাবো। তো এজন্য আমরা এখানে একটা টেক্সট অ্যাড করে নিলাম। এবার এখান থেকে এড এফেক্টে যাব, তারপর এখান থেকে স্ক্রল করে নিচে যাব এবং টেক্সটের উপর ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট প্রোগ্রেস, এখানে আমরা একটা ক্লিক করব এবং এটাকে স্ট্যান্ডার্ড সেটিংসে এখানে ইনপুট করে নেব। তারপর আমাদের সামনে এরকম একটা সেটিং আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ভ্যালু এবং এন্ড ভ্যালু। তো আমরা এখান থেকে স্টার্ট ভ্যালুতে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে একটা কিফ্রেম এড করে নিলাম, তারপর কিছু সেকেন্ড পরে একটা কিফ্রেম এড করে নিলাম। এবার শেষের কিফ্রেমে এসে আমরা এটার ভ্যালুটাকে একদম 100% করে দেব।
তো এখান থেকে 100% করে দিলাম। দেওয়ার পর এটাকে যদি আমি এখান থেকে প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা এমন এক ধরনের অ্যানিমেশন হচ্ছে যেটা আমাদের বেশ প্রয়োজন পড়ে না। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এটা দেখিয়েছি। তো এবার আমরা এখান থেকে এই কি ফ্রেমগুলোকে ডিলিট দিয়ে দেবো। তারপর চলে যাব নিচে এন্ড অপশনে। এখানে প্রথমে একটা কি ফ্রেম এড করে দেব এবং শেষের দিকে একটা কি ফ্রেম এড করে দেব। প্রথম কি ফ্রেমে এসে এখান থেকে এটার ভ্যালুটাকে একদম 0 করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে এটা গ্রাফ এড করে নেব। তো আমি এখান থেকে এটা গ্রাফ এড করে নিলাম। গ্রাফ এড করার ফলে আমাদের এই অ্যানিমেশনটা অনেকটা স্মুথ লাগবে। তো এবার আমি এটাকে যদি আপনাকে প্লে করে দেখাই, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে টেক্সটের টাইপ অ্যানিমেশনের মতো একটা অ্যানিমেশন এখানে এড হচ্ছে। তারপর নিচে রয়েছে কার্সর। এখানে যদি আপনি কার্সর অ্যাড করেন, তাহলে এই অ্যানিমেশনের সময় আপনার টাইপিংয়ের আগে একটা কার্সর দেখা যাবে, যেটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো এটা চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। এবার আমরা এখানে তৃতীয় এফেক্টটাকে দেখব। এই জন্য এই প্রথম এফেক্টটাকে আমরা এখান থেকে ডিলিট দিয়ে দেবো। তো এখান থেকে আমি ক্লিক করলাম এফেক্টে, তারপর এটাকে এখান থেকে ডিলিট দিয়ে দেবো। তারপর এড এফেক্টে যাব এবং এখান থেকে টেক্সটের উপর ক্লিক করব। এখান থেকে এই টেক্সট ট্রান্সফর্মের উপর ক্লিক করব। এরপর স্ট্যান্ডার্ড সেটিংসে এটাকে এখানে ইনপুট করে নেব। এখানে তুমি একসাথে অনেকগুলো অপশন দেখতে পাবে। যদি একসাথে সব অপশনগুলোকে বুঝতে যাও, তাহলে তুমি কিছুই বুঝবে না। তো আমি এখান থেকে ধাপে ধাপে দেখাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ স্টার্ট ভ্যালু। এটাকে যদি তুমি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করো, তাহলে এখানে কোনো ধরনের পরিবর্তনই তুমি দেখতে পাবে না। নিচে দেখতে পাচ্ছ এন্ড অপশন। তো আমরা এখান থেকে এন্ড অপশনের উপর একটা ক্লিক করব। এন্ডের উপর ক্লিক করার পর এখানে প্রথমে একটা কিফ্রেম এড করব এবং কিছু সেকেন্ড পরে গিয়ে এখানে আরেকটা কিফ্রেম এড করব। এড করার পর এটার ভ্যালুটাকে আমরা প্রথম কিফ্রেমে এসে একদম 0 না করে এখানে 8% করে দেব। তো এখান থেকে করে দিলাম 8%। করার পর এখানে কোনো ধরনের পরিবর্তন দেখতে পাবে না। এরপর তুমি চলে আসবে নিচের দিকে। এখানে দেখতে পাচ্ছ অফসেট। অফসেটের মধ্যে দেখতে পাচ্ছ এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালু। তো প্রথমে আমরা এক্স ভ্যালুতে -100 লিখব। লেখার পর এখান থেকে আরও একটু নিচের দিকে যাব। আসার পর এখানে দেখতে পাবে তুমি আলফাতে তুমি এখান থেকে 1 টাইপ করে দেবে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছ ইন্টারপোলেশন অ্যান্ড ইজিং, এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে যাবে, এখানে দেখতে পাবে ওভারলুক। এখানে ক্লিক করে তুমি 65% দিয়ে দেবে। দেন এবার যদি আমরা এটাকে এখানে প্লে করি, তাহলে এখানে দেখতে পাবে যে খুব সুন্দর একটা অ্যানিমেশন এখানে তৈরি হয়ে গেছে। এবার তুমি উপরের দিকে যাবে, এখানে দেখতে পাবে কম্পোনেন্ট। এখানে দেখতে পাচ্ছ লেটার, ওয়ার্ড এবং লাইন রয়েছে। তো এখান থেকে তুমি যদি লেটারের মধ্যে দাও, তাহলে একটা একটা করে অ্যানিমেশন হবে। যদি ওয়ার্ডের মধ্যে দাও, একসাথে একটা ওয়ার্ড অ্যানিমেশন হবে। লাইনের মধ্যে দিলে একসাথে একটা লাইন অ্যানিমেশন হবে। বর্তমানে এই এফেক্টটার ব্যবহার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভিডিওতে ক্যাপশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তুমি যদি এখান থেকে নিচের দিকে অফসেটে এসে এখানে এক্স ভ্যালুতে ক্লিক করো এবং এক্স ভ্যালুর উপর ক্লিক করার পর তুমি যদি এখানে এক্সটাকে একদম 0 করে এবং ওয়াই ভ্যালুটাকে যদি তুমি -100 করে দাও এবং ভিডিওটাকে যদি প্লে করো, তাহলে তুমি এখানে দেখতে পাবে ঠিক এইরকম একটা অ্যানিমেশন তোমার তৈরি হচ্ছে। এবার এখান থেকে উপর থেকে তুমি যদি এটাকে ওয়ার্ডের মধ্যে করে দাও, তাহলে এখানে প্রতিটা ওয়ার্ড কিন্তু একটা করে এরকম অ্যানিমেশন হবে। আর বর্তমানে কিন্তু এই টেক্সট অ্যানিমেশনটা বেশিরভাগ শর্ট ভিডিওতে সবাই ব্যবহার করে থাকে। তো এবার আমি তোমাকে এখানে কিছু ম্যানুয়ালি এফেক্ট দেখাচ্ছি। তো এই জন্য আমরা চলে যাব টেক্সট এফেক্টের মধ্যে। এখানে আসার পর টেক্সট ট্রান্সফর্মের উপর একটা ক্লিক করব। তুমি এখানে অনেকগুলো এফেক্ট দেখতে পাচ্ছ। তো আমরা এখান থেকে যদি ফেড আপ বাই লেটার এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে কোনো ধরনের এডিট করতে হচ্ছে না, অটোমেটিকলি আমরা এখান থেকে অ্যানিমেশন পাচ্ছি। তো তুমি চাইলে এগুলো ব্যবহার করতে পারো আর নিজে থেকে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারো।